ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। বাবা ছেলের সম্পর্কের আবেগ ছুঁয়ে গিয়েছিল লক্ষ দর্শকের হৃদয়। আর এবার সেই গল্প ফিরে আসছে আরো বড় ক্যানভাসে, আরো গভীর ভালোবাসা নিয়ে। বক্স অফিসে তুমুল সফল হয়েছিল দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি। প্রজাপতি মতো উড়ে যায়। বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার সেই গল্প এবার ফিরে আসছেন নতুন অধ্যায়, প্রজাপতি 2 নামে। তোমার জন্য আর কি কি করতে হবে বলো তো? তুই শুধু বিয়েটা করে নে, ব্যাস। এই বড়দিনেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর সম্প্রতি প্রকাশিত টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজারে উঠে এসেছে মন ছুঁয়ে ভাবা কিছু মুহূর্ত। দেবকে বলতে শোনা যায়, জীবনে 2টো জিনিস নিয়ে কখনো আপোষ করি না। 1, রান্নার সুযোগ পেলে ছাড়ি না। আর 2, বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। আমার মেয়ের বিয়ে হয়ে গেল আর তোমার ছেলের বিয়ে হবে না, এটা কি কখনো হয়? অন্যদিকে বাবা গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী বলেন, ওর বিয়ে যদি না দিতে পেরেছি তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। এই সংলাপে যেন ইঙ্গিত দিচ্ছে এবারও দর্শক পাবেন হাসি, কান্না আর অগাধ ভালোবাসার এক মেলবন্ধন। প্রজাপতি 2 এর কাস্ট লিস্টেও রয়েছে একের পর এক চমক। দেব ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি রয়েছেন ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। প্রত্যেকেই নিজেদের চরিত্রে আনবেন নতুন মাত্রা। আর সবার নজর কাড়ছে একরত্তি শিশু হেল্পি অনুমেঘা কাহালি, যার উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। টিজারের সবচেয়ে আলোচিত সংলাপটি এসেছে দেবের মুখে, সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়, আমার মেয়ে না হয় তার বাবার কাছেই মানুষ হলো। এই সংলাপ সমাজের চিরায়ত ধারণাকে প্রশ্ন করে আর এক নতুন দৃষ্টিভঙ্গির বার্তা দেয় যে ভালোবাসার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সম্পর্কই তার আসল শক্তি। টিজারটি শেয়ার করে দেব লিখেছেন, মানে অভিমানে সম্পর্কের টানে 3 প্রজন্মের ভালোবাসার গল্প। এক কথায় প্রজাপতি 2 শুধু একটা সিনেমা নয়, এটা এক পরিবারের আবেগ, এক সম্পর্কের যাত্রা। তাহলে আপনি কি প্রস্তুত আবারও প্রজাপতির ডানায় ভেসে যেতে? কমেন্টে জানিয়ে দিন। আগে প্রজাপতি সিনেমার কোন মুহূর্তটা ছিল আপনার প্রিয়? দিল্লি কা লাড্ডু, আবার কারোর কাছে কলকাতার রসগোল্লা।